সেটা আগে একটু পড়িয়ে নিই। পিচে যাওয়ার আগে ওই জিনিসটা, পিচের আগে একটা জিনিস বাকি আছে সেটা আগে বলে দিই। লাউডনেস, সবাই শুনতে পাচ্ছ? দেবন্ত, ব্রিহি, বিবেক, ক্লিয়ার ভয়েস পাওয়া যাচ্ছে আমার? ওকে। লাউডনেসটা কিসের ওপর ডিপেন্ড করে না, আগের দিন বলেছিলাম লাউডনেস ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার, মানে এল ইকুয়ালস টু কে স্কোয়ার। এটা হচ্ছে এল ফর লাউডনেস। অ্যামপ্লিটিউড হচ্ছে এটা, যেমন এ ফর অ্যামপ্লিটিউড। মানে কোনো জিনিসের অ্যামপ্লিটিউড যত বেশি হয় তত বেশি এনার্জি হবে। কেন হবে বেসিক জিনিসটা, এটা হয়তো আমার একটু বলে রাখা দরকার। ফিজিক্সে কোনো কিছু মুখস্থের ব্যাপার না, সবই বোঝার। আর যখন কোনো জিনিস রুট লেভেলে গিয়ে বুঝে নেবে, ও দেখবে জীবনে কোনোদিন ভুলবে না। ইন লাইফ টোটাল কখনোই ভুলবে না। কারণটা দেখো, আগের দিন আমি বলেছিলাম সাউন্ড কি করে প্রডিউস হয়, সেই জিনিসটা একটা তার দিয়ে বুঝিয়েছিলাম। এরকম ছিল না? এই জায়গাটা তাড়িয়ে নাড়িয়ে দিয়েছিলাম, তারটা আগে এরকম ছিল, তারটা আগে মানে এটাকে নাড়িয়ে দিয়েছে। ধরো নাড়ালে কি হলে এই জিনিসটা হলো। তাহলে তুমি যে নাড়ালে, যে এ পয়েন্ট ছিল, ধরো এ পয়েন্টটাকে নাড়িয়ে দিলে, এর ফলে কি হলো, তুমি এখানে পোটেনশিয়াল এনার্জি, তুমি যে কাজটা করলে, ওকে নাড়িয়ে দিলে, তুমি যে কাজটা করলে সেটা এখানে পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকলো। এবার পোটেনশিয়াল এনার্জি কত, যত ওপরে উঠবে, ধরো পৃথিবীর ওপর থেকে একটা বলকে এতটা হাইটে তুললে, তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি কত হলো, এমজিএইচ। মানে কি, যত ওপরে তুলবে তত বেশি পোটেনশিয়াল এনার্জি হবে। তো এখানে দেখো, যত বেশি ওকে নাড়াবে, তার মানে যত এটাকে উঠাবে, ধরো এইটা এরকম ছিল, তো এবার এই কেসে ধরো এটাকে এতটা তুললে, এই তারটাকে এতটা তুললে, তাহলে কি হবে, এর ক্ষেত্রে এই তারটার পোটেনশিয়াল এনার্জি আরো বেশি হবে। এটা যদি PE1 হয়, এটা যদি PE2 হয়, তাহলে PE2 ইজ গ্রেটার দেন PE1। বুঝতেই পারছো, এই ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বেশি। তার মানে কি, এবার একটু পরে কি হবে, এই প্যাটার্নটা এরকম করে করে যাবে, তাই না? এরকম এরকম করে করে যাবে, তাই তো? এদিকে বিবেক হয়তো এখন বুঝতে পারবে না, তুমি আগের ভিডিও দেখলে বুঝতে পারবে। এখন একটু তুমি, তোমার একটা কাজ হবে, আগের ভিডিও যখন আপলোড করবে সেটা দেখার পরে এই ভিডিওটাও আপলোড করে দেবো আমি পরে, এটা দেখবে তাহলে বুঝতে পারবে। তো এখানে দেখো, তার মানে কি, যতটা বেশি নাড়াচ্ছ তত বেশি এনার্জি হচ্ছে। এখানে কি হচ্ছে, আলটিমেটলি সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি। এটা আমি অন্য একটা ওয়েবের মাধ্যমে দেখাচ্ছি, এটা ট্রান্সভার্স ওয়েব। তো আলটিমেটলি সবাই ওয়েব, তো ওয়েব একটা কি, যেই ওয়েবই হোক, সাউন্ড হোক, লাইট হোক, যাই হোক, ইজ এ ফর্ম অফ এনার্জি। এনার্জি ফ্লো হচ্ছে। তো এনার্জি ফ্লোটা কখন বেশি হচ্ছে, যখন এই ডিসপ্লেসমেন্টটা বেশি হচ্ছে। এই জিনিসটাই কি বলতো, এটাই অ্যামপ্লিটিউড। ইয়েস আর নো? তার মানে কি হচ্ছে, যত বেশি অ্যামপ্লিটিউড হচ্ছে তত বেশি এনার্জি হচ্ছে। দ্যাটস ওয়াই অ্যামপ্লিটিউড যদি বাড়ে, তার মানে ওয়েভটার এনার্জি বাড়ছে, তার ফলে লাউডনেসটা বাড়ছে। তার মানে কি, যত বেশি এনার্জির ওয়েভ হবে তত বেশি লাউডনেস হবে। মানে এনার্জিটা যদি ইন টার্মস অফ অ্যামপ্লিটিউড হয়, আন্ডারস্ট্যান্ড? তাহলে অ্যামপ্লিটিউড বাড়লে কি হয়, এই ফান্ডামেন্টাল জায়গায় এনার্জিটা বাড়ে, দ্যাটস ওয়াই লাউডনেসটা বাড়ে। বোঝা গেছে এই জিনিসটা? এটা একটা ভেতরের জিনিস বললাম। তারপরে যে আগের দিন বলেছিলাম, ধরো তুমি একটা ছোট্ট ক্যাপ ফাটালে, তো ক্যাপ ফাটালে যে সাউন্ড ওয়েভটা ক্রিয়েট হয়, তার অ্যামপ্লিটিউড হয় ধরো এইটুকু। আর চকলেট বোম ফাটালে এরকম অ্যামপ্লিটিউড হয়। তার মানে এনার্জিটা বুঝতে পারছো তো কত হবে চকলেট বোমে, বিশাল অ্যামপ্লিটিউডের। তার ফলে এর সামনে যদি কান থাকে, একটা উদাহরণ দিয়েছিলাম, রেবন্ত হেসেছিল। এখানে কি হচ্ছে, পার্টিকেল গুলো কম্প্রেশন আর রেয়ারফ্যাকশন হয়ে যাচ্ছিল। তার মানে কম্প্রেশন রেয়ারফ্যাকশন মানে কি, এখানে যদি কান থাকে কি হয়, আস্তে আস্তে মিডিয়ামগুলোরও, মিডিয়াম এটা মানে কি, মিডিয়ামগুলোর পার্টিকেলগুলোর, মিডিয়ামে যে মলিকিউলগুলো আছে সেগুলোর কম্প্রেশন রেয়ারফ্যাকশন হচ্ছে, কাছে আসতে দূরে সরছে। তো এই একটু পরে এখানে রেয়ারফ্যাকশন হবে, আবার একটু পরে এখানে কম্প্রেশন হবে, আবার রেয়ারফ্যাকশন হবে। রেয়ারফ্যাকশন মানে কি, রেয়ারফ্যাকশন মানে মলিকিউলগুলো মিডিয়ামের এক দূরে সরে যাচ্ছে। তো এটা যখন এখানে আসবে, এটার যেহেতু অ্যামপ্লিটিউডটা খুব কম, এটা এটা কি দিয়ে বুঝতে পারছি, এই ধরনের ওয়েভটা কি, এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ।
আর যদি তোমাদের যেটা বইয়ে নেই আগের দিন বলেছিলাম, তো ইন টার্মস অফ একদম সাউন্ডের দিক দিয়ে যদি দেখতে চাও, তাহলে এটা যদি তোমার ক্যাপের হয়, বন্দুকের ক্যাপ, দুর্গাপুজো যেটা ফাটানো হয়, তাহলে সাউন্ড ইজ এ লঙ্গিচুডিনাল ওয়েভ। কেন সেটাও বলবো। লঙ্গিচুডিনাল ওয়েভে তাহলে এখানে কম্প্রেশন আর রেয়ারফেকশনের সামেশনটাকে তো কি বলা হয়, ওরা যখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটাই অ্যামপ্লিচিউড, আগের দিন বলেছিলাম। ধরো রেয়ার ফ্র্যাকশনের সময় দেখা যাচ্ছে, আগের দিন বলেছিলাম তো, এগুলো এবার মুছে দিই। রেয়ার ফ্র্যাকশনের সময় কি হয়েছিল না, এটা ধরো রেয়ার ফ্র্যাকশন, এটা কি ওর ইকুইলিব্রিয়াম, মানে এই যে একটা যে কোনো একটা লাইন একটা মলিকুল দেখাচ্ছি মিডিয়ামে, ও ইকুইলিব্রিয়ামে এইখানে ছিল। এবার যেই ওয়েভটা আসলো, ও একবার এখানে যাচ্ছে এরকম করে অসিলেট হচ্ছে, এটাই এই সময় যখন এখানে যাচ্ছে কি হচ্ছে রেয়ার ফ্র্যাকশন, আর এখানে যখন যাচ্ছে কম্প্রেশন, মানে কাছাকাছি চলে আসছে পাশের মলিকুলটার সাথে। বুঝতে পারছো তো? এটা ধরো পাশের মলিকুল। ব্রিহি বুঝতে পারছো? আগের দিন বলেছিলাম এটা। আর এটা তো দূরে চলে যাচ্ছে, তার মানে কি এইটা হলো কি, ধরো এটা দেখা গেল এটা ছিল অরিজিনাল পজিশন, মানে এই মলিকুলটা এখানে ছিল, একটু পরে যখন সরলো পাশে সরে যাবে, সেটাই অ্যামপ্লিচিউড হবে। আর কি, যদি চকলেট বম ফাটে, ধরো বেশি পাওয়ারফুল কোনো, তার মানে ওর অ্যামপ্লিচিউডটা বেশি, তার মানে ওটা দেখতে কিরকম হবে, এটা ধরো ক্যাপের জন্য হলো, ক্যাপের জন্য এরকম অ্যামপ্লিচিউড পেলে। আর চকলেট বমের জন্য কি হবে, এটা ইকুইলিব্রিয়াম, ওয়াতে এতটা চলে যাবে। মানে কি বাড়লো এখানে, কম্প্রেশন রিফ্লেকশন থেকে বুঝতে পারছো ওর অ্যামপ্লিচিউডটা খুব বাড়লো, এটা এ, এটা এ ড্যাশ, মানে অ্যামপ্লিচিউডটা খুব বেড়ে গেল। তার ফলে কি হবে, এইখানে কানের পর্দা, যদি এটা ক্যাপ ফাটাও কানের পর্দা, এটা কিন্তু কানের বাইরের স্কিনটা না যেটা আমরা দেখি, এটা আমি পর্দাটা বলছি, কানের পর্দা যেটা ইন্টেরিয়ার ভেতরে থাকে। তাহলে এইটা যখন ছোট্ট অ্যামপ্লিচিউডের ওয়েভ আসবে, ও কি কানের পর্দাটাও তো তখন মিডিয়ামের মধ্যে আছে তাই না, এয়ার মিডিয়ামে, ওরও ডিসপ্লেসমেন্ট হবে যখন ওয়েভটা এখানে আসবে, এইটুকু বাড়বে যখন এই ক্যাপের সাউন্ডটা আসছে। আর যখন এই হাই অ্যামপ্লিচিউড, মানে এইখানে এটা দেখাতে পারো, এটা আরো রেলিভেন্ট ট্রান্সভার্স ওয়েভের ক্ষেত্রে, এটা কান ছিল, কানের পর্দাটা একটু বাঁকলো, এরকম হবে। আর এই ক্ষেত্রে কি হবে, এতটা ডিসপ্লেসমেন্ট যেটা কানের পর্দাতে যখন ওয়েভটা আসবে তখন কি হবে, এটা এতটা এতটা ডিসপ্লেসমেন্ট হবে, বুঝতেই পারছি অ্যামপ্লিচিউড বেশি। ও যখন এখানে এসে হাজির হবে, এর ফলে কি এটা ফেটে যাওয়ার চান্স থাকে। ফেটে গেলেই পার্মানেন্ট ড্যামেজ হলো, আর শুনতে পারবে না কোনোদিন। কারণ কি এটা কেন হবে, ওর ইলাস্টিক লিমিট থাকবে তাই না, প্রত্যেকটা একটা রবারকে ধরো টানছো, টানতে টানতে একটা একটা লিমিটের পরে করলে কি ওটা ছিঁড়ে যাবে। ইয়েস আর না, বুঝতে পারছো তো সবাই, দেবন্ত অ্যান্ড আদার্স, ব্রিহি? তো এটাই, যদি ওর সামনে থাকে তাহলে ওটা ফেটে যেতে পারে, ফলে পার্মানেন্ট ড্যামেজ, ব্যাস হয়ে গেল। এরপরে ক্যাপ ফাটালেও শুনতে পারবে না বা এরপরে বড় কোনো বোম ফাটালেও শুনতে পারবে না। বোঝা যাচ্ছে তো রেবন্ত? ইয়েস আর নো, মনে পড়েছে? কারণ কি, এরপরে যদি এত আরো একটা বড় জিনিস ফাটানো হলো, বড় অ্যামপ্লিচিউডের, ধরো এটা ওর ইকুইলিব্রিয়াম, কি এটাতে কোনো সেন্সেশনই হবে না, তো ফেটে গেছে। ও যা পুরো ভেতর দিক গলে যাবে, ওর কোনো সেন্সেশনই হবে না। তো এর জন্য প্রসেস আছে, অপারেশন হয় বা হেনা তেনা, যাই হোক এইটাই হচ্ছে বেসিক কারণ, এই কারণে কানের পর্দা ফেটে যায় ঠিকঠাক না ইয়ে হলে। এইবার যেটা বলবো, এইবার এখান থেকে একটা জিনিস তোমরা বুঝতে পারবে যে এই যে লাউডনেস আঁকলাম, এটা কার কার ওপর ডিপেন্ড করে, কোন কোন ফ্যাক্টরের ওপর লাউডনেসটা ডিপেন্ড করে, ফ্যাক্টরস এফেক্টিং দ্য লাউডনেস অফ দ্য সাউন্ড, এবং এটা ফিজিক্যালি বুঝতে হবে, যেটা তোমাদের বইয়ে দেওয়া নেই। বইয়ে পয়েন্ট ওয়াইজ করে দিয়েছে, কিন্তু কেন সেটা দেওয়া নেই। ফ্যাক্টরস affecting the loudness, কোন কোন ফ্যাক্টরের উপর লাউডনেস ডিপেন্ড করে। প্রথম কথা, বেসিক ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন যেটা জানো, হোয়াট ইউ নো, যে লাউডনেস এল ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। ইয়েস অর নো? এবার যদি ইকুয়াল দিয়ে দাও কে স্কোয়ার, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ইকুয়েশন। ক্লিয়ার? একটু রিপ্লাই দেবে ব্রিহি অ্যান্ড বিবেক অ্যান্ড রেবন্ত। তো এক নম্বর যেটা, লাউডনেসটা ফান্ডামেন্টালি কার উপর, মানে একদম মেন কার উপর ডিপেন্ড করে না, অ্যামপ্লিচিউডের উপর, এবং সবই দেখবো আমরা এর উপর। ইট ডিপেন্ডস অন অ্যামপ্লিচিউড অফ দ্য ওয়েভ।
লাউডনেস, আমি লাউডনেসটাকে এল দিয়ে লিখছি। তোমাদের মনে হয় নোটসটা দেওয়া হয়নি পিডিএফ এর, আমি আজকেই পাঠিয়ে দেবো, একটু আমাকে মনে করিয়ে দিই তো যদি ভুলে যাই। এল স্ট্যান্ডস ফর লাউডনেস, আমি আর লিখলাম না। এল মানে লাউডনেস ডিপেন্ডস অন, বা এটাকে আমি ডিপেন্ডস অন অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড অফ দ্য লাউডনেসটা ওয়েভের অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে, মানে আমি বললাম যত অ্যামপ্লিটিউড বাড়বে তত লাউডনেস বাড়বে। ওই যে একটা বললাম ক্যাপ ফাটাচ্ছ, ওর জন্য যেই ওয়েভ হবে, ওর জন্য যেই ডিসপ্লেসমেন্টটা হবে, অ্যামপ্লিটিউডটা যত হবে, একটা বড় কিছু আওয়াজ হলে তার জন্য ডিসপ্লেসমেন্ট বেশি হবে, ফলে অ্যামপ্লিটিউড বেশি হবে, ফলে বেশি সাউন্ড কানে লাগবে, তার ফলে কি তার লাউডনেস বেশি হবে। ওই জন্যই যেটা হয় মাইকিং এ করা হয়। মাইকিং এ কি হয়, কোনো ধরো তুমি মাইকে আওয়াজ, মাইকে গান হচ্ছে কোনো পুজো প্যান্ডেলে বা কোনো জায়গায় মাইকে বক্তৃতা হচ্ছে, কি হয়, অ্যামপ্লিটিউডটা কি বাড়ানো হয়, ফলে লাউডনেসটা বেড়ে যায়, ফলে বেশি হয়ে যায়। এইবার সেকেন্ড যেটা আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এবং এটাও সেম এটার উপর ডিপেন্ড করে আছে, সেটার জন্য একটা ফিজিক্যাল ফেনোমেনন সম্বন্ধে তোমাদের জানতে হবে। লাউডনেস depends on distance of the source of the sound. From the listener. শ্রোতার থেকে, যে শুনছে, এই ধরো কান, আর যে যেখানে স্পিকার সাউন্ডটা আসছে তাদের মধ্যে, এখান থেকে সাউন্ডটা আসছে, এই ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। কেন, এইটা তো বোঝা গেল। তো 2 নম্বরটা কেন হবে, ওয়াই ডিস্টেন্স, এই 2 নম্বরটাও 1 নম্বরের উপর ডিপেন্ড করে আছে। কি বললাম, এটা বইয়ে পাবে না। লাউডনেস ডিপেন্ডস অন ডিস্টেন্স অফ দ্য সোর্স, এইটা কেন, এই ডিস্টেন্সের উপর কেন, এইটার কারণটা লুকিয়ে আছে এই ফর্মুলার ওপর, এই 1 নম্বরটার ওপর। বুঝতে পারছো সবাই, দেবন্ত, ব্রিহি? কেন হয়, এটা যেটা তোমাদের বইয়ে নেই, সাউন্ড যখন প্রোপাগেট করে একটা মিডিয়াম লাগে, মিডিয়ামের ওপর যেতে হয়। এবার মিডিয়ামে যাওয়ার সময় ওয়েভের কি হয় না, একটা ড্যাম্পিং হয়। কি হয় বললাম, একটা ড্যাম্পিং হয়। এই ড্যাম্পিং এর জন্যই 2 নম্বর পয়েন্টটা আসে। যদি ড্যাম্পিং না থাকতো তাহলে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতো না। কি বললাম, ইফ দেয়ার ইজ নো ড্যাম্পিং ইন দ্য মিডিয়াম অফ দ্য সাউন্ড, দেন loudness would not depend on the distance of the source of the sound from the listener. যদি ড্যাম্পিং মিডিয়ামে না থাকতো তাহলে 2 নম্বর পয়েন্টটা থাকতো না। বুঝতে পারছো? নাও হোয়াট ইজ ড্যাম্পিং, আমরা ড্যাম্পিং থাকলে এটা হবে। ড্যাম্পিংটা কি, না ধরো এইখানে একজন কথা বললো, ধরো রেবন্ত ঘরে একটা জোরে কথা বললো, তাহলে ওর ঘরে যারা আছে, এটা ধরো ওর ঘরের ভেতর, সবাই শুনতে পারবে, ইয়েস অর নো, যারা থাকবে, আর ফর রেবন্ত, ইয়েস অর নো, বুঝতে পারছো? একটু জোরে কথা বললে তোমার সামনে, রাস্তার সামনে দিয়ে যে বাড়ি রাস্তা গেছে, বাড়ির সামনে রাস্তা, সে শুনতে পারবে, এবং আশেপাশে কিছু বাড়ি শুনতে পারবে। কিন্তু তোমার বাড়ির থেকে 1 কিলোমিটার দূরে সে কি শুনতে পারবে? তুমি কি বললে, পারবে কি পারবে না? কেন পারবে না? এরা শুনতে পাচ্ছে, তার মানে কি এখানে সাউন্ড যাচ্ছে না? কি হচ্ছে ব্যাপারটা, এই ছবিটা আমি মুছে দিচ্ছি এবার। কি হচ্ছে না, তুমি এখানে ধরো কথা বললে, এবার আমি অ্যামপ্লিচিউড দিয়ে দেখাচ্ছি, মানে ট্রান্সভার্স ওয়েভ দিয়ে দেখালে ভালো হয়, বাট মানে লঙ্গিচুডিনাল ওয়েভ দিয়ে দেখালে ভালো হয়, কারণ সাউন্ড তো লঙ্গিচুডিনাল ওয়েভ। এবার আমি কি না,
দুটোরই তো নেচার একই, মানে অ্যামপ্লিচিউড বলতে আমরা কি বুঝি একটু বলে দিই। অ্যামপ্লিচিউড বলতে আমরা বুঝি এই জিনিসটা, বইয়ে তোমাদের সহজ ভাষা এইভাবে দিয়েছে যে এটাই অ্যামপ্লিচিউড, তাই তো? মানে এটা যদি হয়, দাঁড়াও, দিস ইজ, এটা হচ্ছে অ্যামপ্লিচিউড, তাই তো? কিন্তু একদম যদি অ্যাকিউরেটলি দেওয়া হয় তাহলে এটা কিভাবে দেওয়া থাকতো? সাউন্ড কি, সাউন্ড ইজ এ লঙ্গিচুডিনাল ওয়েভ, তার মানে এটা এইভাবে দেওয়া, কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন দিয়ে দেওয়া থাকতো। আরো সহজ ভাষায় বলতে গেলে অ্যামপ্লিচিউড যদি বলি, মানে এটা যদি কোনো এয়ারের মিডিয়াম হয়, মানে কোনো একটা এয়ারের মিডিয়াম, যে কোনো একটা জিনিসকে, এই এই মলিকুলটাকে ধরো, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। ও কি হচ্ছে, এটা কিছু এনার্জি না আসলে, ওয়েভ না থাকলে এরকম থাকতো, এই লাইন বরাবর থাকতো, কিন্তু এনার্জি আসার ফলে ওর ডিসপ্লেসমেন্ট এতটা হবে, মানে ও এইখান থেকে এতটা যাচ্ছে আবার ব্যাক করে এতটা যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এটাই অ্যামপ্লিচিউড হচ্ছে, ইয়েস অর নো, তাই তো? ক্লিয়ার? তার মানে এইখানে যখন আছে তোমার এই ঘরের যে পার্টিকেল গুলো আছে, এইখানে ধরো এক একটা অ্যামপ্লিচিউড, আমি এটা দিয়েই বোঝাচ্ছি, এর করেসপন্ডিং এটাও আমি দেখাবো। তোমার ঘরে যে আছে, এইখানে ধরো আছে একটা একটা পার্টিকেলই আঁকলাম, ওর এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম লাইন, ও এত দূর যাচ্ছে এত দূর আসছে, একটু বড় করে আঁকি। তার মানে এইটা হলো অ্যামপ্লিচিউড। তার মানে কি, এখানে ওয়েভ প্রোপাগেশন হচ্ছে, তো ঘরের মধ্যে বা জোরে কথা বলে রাস্তাঘাটে সবাই তোমার ওয়েভ, এইখানেও যে পার্টিকেলটা আছে এও ধর এত দূর যাচ্ছে, শুনতে পাচ্ছে, এনার্জিটা যাচ্ছে। এইবার কি হয়েছে, যত ডিস্টেন্স যাচ্ছে, এটা তো এয়ার মিডিয়াম, তো এয়ার মিডিয়াম মানে কি, একটা মিডিয়াম, বাতাসের মধ্যে দিয়ে সাউন্ডটা যাচ্ছে, মানে কি এনার্জিটা যাচ্ছে। এবার বাতাস কি করছে, এয়ার মিডিয়ামে কি সবসময় ড্যাম্পিং হয়, মানে কি এই যে সাউন্ড অ্যাজ এ এনার্জি ও এখানে প্রপাগেট করছে, ও তো সব দিকেই যাচ্ছে, আশেপাশে সব দিকেই তোমার কথা শুনতে পাচ্ছে। এয়ার মিডিয়ামটা করছে কি, এই এনার্জি প্রপাগেটে, এনার্জিটার এই যে সাউন্ড অ্যাজ এ এনার্জি যখন একদিক থেকে আরেক দিকে যাচ্ছে, ও এনার্জিটা লস হচ্ছে, মানে এনার্জিটা থাকছে না, যত দূরে যাবে এনার্জিটা আস্তে আস্তে কমে আসছে। কেন না, এয়ার পার্টিকেলের মধ্যে যাওয়ার সময় বিভিন্ন কলিশন হচ্ছে, তাই না? বুঝতে পারছো তো, ডিউ টু কলিশন অফ এয়ার পার্টিকেলস অ্যান্ড আদার এলিমেন্টস, শুধু তো এয়ার না, আরো অনেক কিছু থাকে, তো ওই কলিশনে ওর এনার্জিটা কমে যাচ্ছে, সাউন্ডের। এবার এনার্জিটা আজকে একটু আগেই বললাম কি দিয়ে, না একটা মনে পড়ছে, একটা তারের দিয়ে এরকম দিয়ে গেলাম, পোটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে অ্যামপ্লিচিউড, মনে পড়ছে? সেখানে কি দেখতে পেরেছিলে, এই এনার্জিটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু অ্যামপ্লিচিউড স্কোয়ার, তাই তো? বা যদি এটা শর্টে লেখো, এনার্জি অফ এন সাউন্ড ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিচিউড স্কোয়ার, বা অ্যামপ্লিচিউড যাই বলো। তার মানে কি, এনার্জি বাড়া মানে কি অ্যামপ্লিচিউড বাড়বে, আর এনার্জি কমা মানে কি অ্যামপ্লিচিউড কমবে, ইয়েস অর নো? দেখো ছোট্ট এনার্জি যদি হয়, এটা যদি অল্প এনার্জি হয়, তাহলে এটার ছবিটা কিরকম হবে, এটা একটা বড় অ্যামপ্লিচিউডেড ওয়েভ। যদি অ্যামপ্লিচিউড কমে যায় তাহলে এরকম হবে, এর অ্যামপ্লিচিউড কি এর থেকে কম, এটা যদি A1 হয় আর এটা যদি A2 হয়, তাহলে এর এনার্জি কি হবে, প্রপোর্শনাল টু A2 স্কোয়ার, বা এটা কনস্ট্যান্ট আমরা যাই, তার মানে বুঝতেই পারছো, অ্যামপ্লিচিউড যদি ছোট হয় তাহলে এনার্জিও ছোট হবে। বোঝা যাচ্ছে তো? আগেও বলেছি, ব্রিহি, বিবেক অ্যান্ড রিপ্লাই দেবে, দেবন্ত। তার মানে এনার্জি যদি কমে যায় তার এফেক্ট কোথায় আসবে, তার এফেক্ট ডাইরেক্ট অ্যামপ্লিচিউডে আসবে, আর কিছুতে হবে না কিন্তু। যদি ওয়েভের এনার্জি কমে যায় কিসে আসবে, ডাইরেক্ট। কারণটা কি বুঝতেই পারছো, যত অ্যামপ্লিচিউড বাড়বে তত পোটেনশিয়াল এনার্জি বেশি, মানে এখানে আমি বুঝিয়েছিলাম, এত এরকম বড় হলে কি হতো, পোটেনশিয়াল মানে এনার্জি বেশি হতো, ফলে অ্যামপ্লিচিউড বেশি, তো এনার্জি কমলে কি হবে, পোটেনশিয়াল এনার্জি কম হবে, তার মানে এনার্জি কমলে কি হবে, অ্যামপ্লিচিউড কমে যাবে। তো এইখান থেকেও সাউন্ড যখন যাচ্ছে কি হচ্ছে, ডিউ টু কলিশন অফ এয়ার পার্টিকেলস বা মিডিয়ামে যারা যারা আছে, তাদের সাথে কলিশনের জন্য এনার্জি কমে যাচ্ছে, তার ফলে কি যত দূরে যাবে ওর অ্যামপ্লিচিউডটা কমে যাবে, এনার্জি কমে গেলে কি অ্যামপ্লিচিউড কমে যাবে, এটুকু বুঝেছো, এনার্জি কমলে অ্যামপ্লিচিউড কমবে, একটু রিপ্লাই দেবে, ব্রিহি, বিবেক, দেবন্ত।
তার মানে যত দূরে যাবে ওর অ্যামপ্লিচিউড কমতে থাকবে, মানে এই এই দূরের পার্টিকেলের কি হবে অ্যামপ্লিচিউড, হয়তো এটা ডট 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 লাইন হলে ও সামান্য যাবে, আর কমতে কমতে জিরো হয়ে যাবে এক সময়। এইখানে যে আছে তার আর কোনো যাচ্ছে না, এখানেই থাকছে, ওর আর কোনো ডিসপ্লেসমেন্ট, এখানকার মলিকিউলগুলোর এয়ারের কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তার মানে কি অ্যামপ্লিচিউড জিরো, মানে কি এখানে সাউন্ডের কোনো এনার্জি নেই, সুতরাং এই জন্যই এখানে কেউ শুনতে পাচ্ছে না। তো এই তার মানে কি, দেখো যত দূরে যাবে, যত ডিস্টেন্স বাড়বে, তত অ্যামপ্লিচিউড কমছে, আর অ্যামপ্লিচিউড কমা মানেই কি লাউডনেস কমবে, অ্যামপ্লিচিউডের সাথে লাউডনেসের রিলেশন এটা। তার মানে কি যত দূরে যাচ্ছ কি হচ্ছে আলটিমেটলি ঘটনাটা, ডিউ টু ড্যাম্পিং, সবাই লিখে রাখো, ডিউ টু ড্যাম্পিং ওদের এনার্জিটা কমে যাচ্ছে, সাউন্ডের এনার্জি কমে যাচ্ছে। With the increase of distance from the source of the sound, লিখে রাখো, with the increase of the distance from the source of the sound, due to damping, due to damping, এত অব্দি লেখা হলে বলবে। লেখা হয়েছে? কি লিখলে বলো? কি লিখলে বলো? তার আগে কি বলেছিলাম? উইথ দ্য ইনক্রিজ অফ দ্য, রেবন্ত বলো কি বলেছিলাম তার আগে? হ্যাঁ, আমি দরকার এটা লিখেই দিই, কোন জায়গাটা লিখি, এই জায়গাটা লিখি। With the increase of the distance from the source of the sound, due to damping, energy of sound decreases. Due to this, as energy is proportional to amplitude, the amplitude of the sound decreases. With the increase of distance from the source of the sound. এত অব্দি কি হলো? দেখতে পাচ্ছি ডিস্টেন্স যত বাড়ছে অ্যামপ্লিচিউডটা কমছে। Amplitude of the sound decreases as amplitude is proportional to কি লিখছি loudness, as amplitude is proportional to loudness,
ব্র্যাকেটে লিখলাম L is proportional to A square. The loudness decreases with the increase of distance from the source of the sound. Understand all of you? বোঝা গেছে? হ্যাঁ স্যার। রেবন্ত লেখা হয়ে গেলে বলবে। With the increase of the distance from the source of the sound due to damping, the energy of the sound decreases. As energy is proportional to amplitude, comma, একটা comma, amplitude of the sound decreases with the increase of the distance from the source of the sound. And as the amplitude is proportional to the loudness, এটা হচ্ছে loudness. The loudness decreases with the increase of distance from the source of the sound. এই কারণেই সোর্সের থেকে যত দূরে যাবে তত লাউডনেস কম হবে। ধরো দূরে একটা এখন যেমন কালী পুজোর কদিন আগে গেল, দিওয়ালি গেল, দূরে একটা বড় ধরো কি বলে ওগুলোকে শেল ফাটলো, আওয়াজটা কি এখানে মনে হবে না দূরে ফাটলো, ওই বা কোনো একটা চকলেট বোম ফাটলো দূরে, এখানে কি হবে তুমি বাড়ির থেকে অনেক দূরে খুব মনে হবে একটা বড় মাপের বোম ফাটলো, সেটা যদি তোমার বাড়ির সামনে ফাটতো তাহলে কি হতো, আজকে উঠতে লাফিয়ে উঠতে, তাই না? বিশাল একটা কারণটা কি, ওই যে দূর থেকে আওয়াজটা এসছে ওর অ্যাম্পলিচিউডটা কমতে 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 এসছে, তার ফলে এখানে অতটা ডিস্টারবেন্স ক্রিয়েট করেনি, বোঝা গেছে? অতটা কানে লাগেনি, বোঝা গেছে তো? ইয়েস অর নো? হ্যাঁ, বাড়ির সামনে ফাটাচ্ছি। হ্যাঁ বাড়ির সামনে ফাটালে অ্যাম্পলিটিউডটা বেশি থাকে। ইয়েস ইয়েস, তার ফলে খুব সমস্যা হবে। ওকে, এটা সবার লেখা হয়ে গেলে বলবে। তো এর মেন কারণটাই হচ্ছে ওই ড্যাম্পিং, ড্যাম্পিং এর জন্য এই সমস্যাটা হচ্ছে। তিন নম্বর একটা বলবো, এটা লেখা হয়ে গেলে বলবে, এটা আমি পুরোটা মুছে দেবো। আমার লেখা হয়ে গেছে। ওকে, বাকিদের সবার রেবন্ত অ্যান্ড ব্রাদার্স বিবেক। হ্যাঁ, আমার হয়ে গেছে। আমার হয়ে গেছে। এবার 3 নম্বরে একটা পয়েন্ট আছে। 3 নম্বর, অন দ্য সারফেস এরিয়া অফ দ্য সোর্স অফ দ্য সাউন্ড বা ভাইব্রেটিং বডি, এটাও বলতে পারো। এর কারণটা কি, তিনটেরই কারণ কিন্তু তোমার একই জায়গায় লুকিয়ে আছে অ্যাম্পলিটিউডের ওপর, সেটা বইয়ে হয়তো দেওয়া নেই। অন দ্য সারফেস এরিয়া অফ দ্য ভাইব্রেটিং বডি বা অফ দ্য সোর্স, সোর্সও বলতে পারো যেটা বইয়ে লেখা নেই, এটাও বলতে পারো, অর ভাইব্রেটিং বডি। এইখানে দুটো ভালো এক্সাম্পল দেবো, দুটোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্সটা বোঝার চেষ্টা করবে। অন দ্য সারফেস এরিয়া অফ দ্য সোর্স, এখানে কি বলছে না, একটু শর্টে বলছি, যেটা তোমাদের বইয়ে আছে, তারপরে যেটা বইয়ে নেই সেটাও বলে দেবো। এ লার্জ ভাইব্রেটিং এরিয়া sends forth a greater amount of energy, so the amplitude of vibration is large. কি বলছে, a large vibrating area sends forth a greater amount of energy, মানে যত ভাইব্রেটিং এরিয়া হবে, ধরো সোর্স অফ সাউন্ড এটা, আরেকটার সোর্স অফ সাউন্ড এটা, দুটোর এরিয়া কার বেশি, এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, খুব মন দিয়ে দেখো,
এই 2 নম্বরের সোর্সটা বেশি, নম্বর বেশি। 2 নম্বরের সারফেস এরিয়াটা বেশি। তার ফলে এবার বুঝতে হবে কি করে সাউন্ডটা প্রডিউস হয়। এইখানে ও কি, ও ভাইব্রেশনের মাধ্যমে তৈরি হলো। তো ও কি করবে, ওর যেহেতু সারফেস এরিয়াটা ছোট, এইখানে এটা কিন্তু সোর্স মেটেরিয়ালটা, এইখানে যে এয়ার মিডিয়ামটা আছে, ধরো এয়ার মিডিয়ামে সাউন্ডটা তৈরি হচ্ছে, তো ওর সামনাসামনি যে এয়ার মিডিয়ামটা আছে ধরো এতটুকু, এইটা কিন্তু মেটেরিয়ালটা না, এটার সামনের একদম অ্যাডজাসেন্ট, ওই ওর যে প্লেনটা ওর সাথে লেগে যেই সাউন্ড, ওর সাথে একদম অ্যাডজাসেন্ট যে এয়ার এয়ার মিডিয়ামটা লেগে আছে, সেটাকে আমি কল্পনা করছি, বুঝতে পারছো তো। তো ও এইভাবে ভাইব্রেশন শুরু করলো, ও কি এইভাবে ভাইব্রেশন শুরু করলো, তাহলে ওর সামনের যে এয়ার মিডিয়ামটা থাকবে সেটা দেখতে কিরকম, এরকম। ওর সাথে লাগানো সেটাকে আমি দূরে রাখছি, তাহলে ও কিরকম হবে, ওর সাথে যেটা হবে ও এতটুকু যাবে আসবে, মানে বুঝতে পারছো তো। তাহলে ওর সামনে যে এয়ার মিডিয়ামটাকে ডিসপ্লেস করবে সেটার সাইজও এরকম হবে। ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ, আর যদি এরকম হয়, এবার এটাকেই ধরো, এই প্লেনটা কি, সবাই মন দিয়ে দেখো, এরকম করে আঁকলাম, এটাকেও আমি বড়টাকে এরকম করে আঁকলাম। তো এটা যখন ভাইব্রেট করবে এরকম করে, তখনই তো সাউন্ডটা প্রডিউস হবে। আমি দেখছি কিভাবে তোমাদের ইজিলি বোঝানো যায়। ওকে, না আগেরটাই ঠিক ছিল, আগেরটাই থাক, ওটাতে বুঝতে পারবে, কারণ এটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার তো। এবার সামনে যে এয়ার মিডিয়ামটা ছিল লাগানো, ও ভাইব্রেট করবে, ফলে সাউন্ডটা তৈরি হবে। তো এর সাথে যেটা লাগানো আছে, ধরো এইটুকু একটা এর সাথে অ্যাডজাসেন্ট, ওর সাথে লেগে আর থাকবে, ধরো আমার এই হাতটার এরিয়া 2 সেন্টিমিটার বা সাম X সেন্টিমিটার স্কোয়ার বা এই সাইজ। তো এরকম যদি এরকম করি, তাহলে ও ওর সামনাসামনি কতটা এয়ার মিডিয়ামকে ডিসপ্লেস করছে, এর সেম এরিয়া। ইয়েস অর নো? বুঝতে পারছো তো? এই হ্যাঁ, হাতটার যা এরিয়া সেইটুকুকেই ডিসপ্লেস করছে, তো সেটাই এখানে। তো এইখানে যেটা আছে, ও যদি এরিয়াটাকে ভাইব্রেট করে, তো এতটুকু এরিয়াকেই ডিসপ্লেস করবে। তার ফলে অ্যামপ্লিচিউডটা দেখতে কিরকম হবে, না যদি দেখো, ও এতটুকু পোর্শনকেই ডিসপ্লেস করবে, মানে অ্যামপ্লিচিউডটা হবে এরকম সাইজেরই। কিন্তু সেম ফোর্স তুমি যদি এইখানে দাও, মানে এখানে যদি দেখতে চাও, এটা যদি এরকম হয়, তাহলে দেখতে পারবে সেম ফোর্স ধরো দিচ্ছ, ও এটা ধরো কোন একটা এয়ার মিডিয়াম ইকুইলিব্রিয়াম এরকম ছিল, ও কতটা ডিস্টেন্স যাবে, ওর সাইজের মতো। ওর সাইজের মতো মানে কিরকম দেখতে লাগবে, এইটুকু, কারণ ও তো এতটুকু এই সাইজটাকে ডিসপ্লেস করছে, ও তো ওর সাইজ অনুযায়ী ডিসপ্লেস করছে, বুঝতে পারছো। তো সাউন্ডটাকে যদি তুমি দেখো, ওপর দিকে যাচ্ছে বা নিচের দিকে, কতটা ডিসপ্লেস করবে, ওর টোটাল সাইজটা নিয়েই এরকম যাচ্ছে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? বোঝা গেছে। ওর সাইজ মতোই যাবে, ধরো এতটুকু, এইভাবেও যদি দেখো এই এতটুকু যাবে, তার বেশি তো যাবে না। তো এয়ার মিডিয়ামে যে ইকুইলিব্রিয়াম গুলো থাকবে ওরাও দেখবে এর বেশি যাবে না, কারণ এর সাইজটাই সেম। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, ওর এতটা এয়ারকে, বড় হলে এতটা এয়ারকে ডিসপ্লেস করবে। ব্রিহি, বুঝতে পারছো কিছুটা? এটা তোমাদের বোঝানোর জন্য বলছি আমি। হ্যাঁ, তার ফলে কি, ও এতটা এরিয়াকে ডিসপ্লেস করতে পারবে, মানে এই ক্ষেত্রে কি হবে, অ্যামপ্লিচিউডটাকে বেশি হচ্ছে না। বেশি। এইটাকে ওই জন্য আমি আরেকটা পিকচার রেখেছিলাম, দুই ভাবে তো ভাইব্রেট করাতে পারো। ধরো এটাকে এরকম যদি রাখো তাহলে বুঝতে পারবে, এটা এরিয়া, তাহলে ওপরের নিচে কতটা ভাইব্রেট করতে পারবে, এতটা, কারণ ওর এরিয়াটা এরকম আছে। এইবার তাহলে হয়তো আরো বুঝতে ক্লিয়ার হচ্ছে, তাই তো? তাহলে ও এরকম একটা, এর সাথে লাগানো আছে সারফেস এরিয়া এরকম এয়ার মিডিয়াম, এতটা ডিসপ্লেস করবে। তাহলে এবার বুঝতে পারছো ব্রিহি, বিবেক? হ্যাঁ,
তার ফলে ইকুইলিব্রিয়াম থেকে এতটা পরিমাণ ডিসপ্লেসমেন্ট হবে এয়ার মিডিয়ামের, তাহলে অ্যামপ্লিচিউডটা বেশি হবে। এই জন্য তুমি ধরো সেম ফোর্স দিলে এরকম ছোট্ট একটা জায়গায়, সেটা যা সাউন্ড দেবে, বড় একটা সোর্সে সেম ফোর্স দেবে, তাহলে কি হবে, বেশি অ্যামপ্লিচিউডের ওয়েভ পাবে। এর সবচেয়ে ভালো উদাহরণ কি, ধরো ঢাক ঢোল, ঢাকের কি সারফেস এরিয়াটা অনেক বেশি হয়, তাই না? আরো বড় বড় ড্রাম থাকে, দেখবে বড় বড় ড্রাম থাকে, ওইখানে হাতুড়ি টাইপের কিছু দিয়ে বাড়ি দেওয়া হয়, তাই না? ইয়েস অর নো? এই জায়গাটা এরকম, বাঁচতে দেয়। হ্যাঁ। বা এখানে ঢাক যেরকম, তো এগুলোতে কি হয়, ঢাকে সারফেস এরিয়াটা বড় থাকে, দেখ জানোই, বা বড় ইসে বড় ড্রামে এরকম বড় হাতুড়ি দিই, তো এখানে কি আলটিমেটলি ওই যে সারফেস এরিয়াটাই বেশি, তো সারফেস এরিয়া যেহেতু বেশি, তার ফলে কি হয়, অ্যামপ্লিচিউডটা বেশি হয়, তার ফলে লাউডনেসটাও বিশাল হয়, ধুম ধুম আওয়াজ হয়, ড্রামে ঢাম ঢাম বড় বড় আওয়াজ হয়, তাই তো? এই কারণেই, কারণ সারফেস এরিয়া বেশি, অ্যামপ্লিচিউড বেশি হবে, তার ফলে লাউডনেস বেশি হবে। বোঝা গেছে? ইয়েস আর নো? হ্যাঁ স্যার, ওকে। আছে দেখা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ড্রামটা, এটা হচ্ছে ঢাক, সারফেস এরিয়া বেশি, ফলে আওয়াজ বেশি হবে। Okay. এইখানে একটা জিনিস আমি বলে রাখি, ধরো অনেক লোকের গলা দেখবে খুব লাউড ভয়েসে কথা বলে, একটু পরে আমি পিচ পড়াতে কি বলবো, লাউড ভয়েসে কথা বলে, মানে বিশাল গলার জোর, মানে কি বলতো, আর কিছুই না, তার যে ভোকাল কর্ডটা আছে, ভিসি মানে শর্টে লিখলাম, তোমরা লিখে রাখো ভোকাল কর্ড, মানে যেইখানে আমাদের সাউন্ডটা গলায় প্রডিউস হয়, যেই ভোকাল কর্ড বলে একটা জিনিস থাকে আমাদের গলায়, সেটার ভাইব্রেশনের ফলে সাউন্ড তৈরি হয়। তো তার, যার পাতলা একটা আছে সাউন্ডের ফ্রিকোয়েন্সি, সেটা আলাদা, সেটা আজকে পড়াবো। আরেকটা হয় যেটা বললাম, লাউড ভয়েস, অনেকের গলা দেখবে এমনিতেই বড়, খুব উঁচু গলা, তাদের কি হয় না, ভোকাল কর্ডের সারফেস এরিয়াটা বড় হয়। বুঝতে পারছো? ধরো একজনের হাই ফ্রিকোয়েন্সির কথা বলছি না, লাউড ভয়েস বা আরেকজনের কম আওয়াজ, পার্থক্যটা কি, যার কম আওয়াজ তার ভোকাল কর্ডের সাইজটা, সাইজ ছোট বলবো না, তার সারফেস এরিয়াটা কম, মানে এরিয়ার সাইজটা কম। বুঝতে পারছো? ইয়েস অর নো? রেবন্ত? হ্যাঁ বা অনেকের বলি না ভারী গলা, হ্যাঁ ভারী গলা বা কিছু, তো তাদের কি হয়, লাউডনেস, মেন কথা যাদের লাউড বেশি, দেখবে অনেকে আছে ফ্যামিলিতে বা বন্ধু বান্ধবের মধ্যে যাদের মাইক লাগে না, যাদের গলা অনেক দূর যায়। একটা টাইপ হয় গলা খুব কানে লাগে, সেটা আলাদা, সেটা ফ্রিকোয়েন্সি আলাদা, ফ্রিকোয়েন্সির কনসেপ্ট সেখানে। আরেকটা কথা, ওদের গলা অনেক দূর যায়, মানে পাড়ায় হয়তো কোনো দূরে কথা বলছে, ওর গলা অনেক দূর থেকে শোনা যাচ্ছে, তার মানে কি, তার লাউডনেস বেশি, তো তার কি হবে, ভোকাল কর্ডের সারফেস এরিয়াটা অনেক বেশি, তার জন্য সে যে সাউন্ডটা দিচ্ছে, সেই ভয়েসে গলাটা যে সাউন্ডটা হচ্ছে, তার অ্যামপ্লিচিউডটা খুব বেশি হচ্ছে, দ্যাটস ওয়াই ইট লুকস লাইক ভেরি লাউড। তো বোঝা গেল কারোর গলার লাউড কেন হতে পারে, ভোকাল কর্ডের সারফেস এরিয়াটা বেশি হবে, বেশিতে চওড়া। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে সবার? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে। লেখা হয়ে গেলে বলবে সবাই। আরেকটা আছে তোমাদের লিসনার, সেন্সিটিভিটি অফ দ্য লিসনার। সেন্সিটিভিটি মানে কি, ধরো এক একজনের কানের পর্দার সাইজ একরকম হয়, তার অরিজিনটা বইয়ে দেয়নি, তো এক একজনের কানের পর্দার সাইজ একজন, কারোর হয়তো কানের পর্দা মোটা আছে বা পাতলা আছে, বা কারোর ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে, তো ওই জন্য এক ধরনের হবে, কারণ কানের পর্দা যদি কারো ফেটে যায়, তাতে সে শুনতেই পারবে না, তার মানে কি, এটা একটা সেন্সিটিভিটি। কারো কানের পর্দা ধরো মোটা, তার মানে তার ভাইব্রেশন কম হবে, কারো কানের পর্দা ধরো পাতলা, তার ভাইব্রেশন বেশি হবে। তো ওই লিসনারটা, অন দ্য সেন্সিটিভিটি অফ দ্য লিসনার, মানে যে শুনছে তার কানের কন্ডিশনের উপর ডিপেন্ড করছে। তো বুঝতেই পারছো কেন হবে, এটা আলাদা করে বলার কিছু নেই। 4 নম্বর পয়েন্ট আছে অন দ্য সেন্সিটিভিটি অফ দ্য লিসনার, এটা বইয়ে দেখলেই বুঝে যাবে, সেখানে কিছু আর বলার নেই। এরপরে আছে তোমাদের সাউন্ডের লাউডনেসের একটা ইউনিট,
লাউডনেসের একটা ইউনিট। লাউডনেস কি ইউনিটে মাপা হয় না? ডেসিবেল, ডিবি ইউনিটে মাপা হয়। সবাই শুনতে পাচ্ছ? ইয়েস অর নো? একটু রিপ্লাই দেবে। এখান থেকে বেশি কিছু তোমাদের কোশ্চেন আসে না, বাট যতটুকু আসে আমি বলে দিচ্ছি। ইট ইজ মেজার্ড ইন দ্য ইউনিট অফ ডেসিবেল। এবার ডেসিবেল জিনিসটা কি না? ডেসিবেল জিনিসটা হচ্ছে একটা ইউনিট। দেখো, লাউডনেস কিন্তু ডাইরেক্টলি মাপা যায় না, মেন কথা। পরের ক্লাসে আমি বলবো। নেক্সট ক্লাসে কিছু পার্ট বাকি থাকবে অ্যাডভান্স লেভেলের, খুবই অ্যাডভান্স লেভেলের, সেটা আমি বলে দেবো। সাউন্ডটা তোমাদের যেমন নাকি কেমিক্যাল এফেক্ট অফ কারেন্টটা খুব ভালোভাবে হয়েছে, সাউন্ডটাও দেখবে। পরের ক্লাসে আমি অ্যাডভান্স লেভেলের কয়েকটা জিনিস পড়ে নেক্সট চ্যাপ্টারে চলে যাব। লাউডনেস না ডাইরেক্টলি মাপা যায় না, সেটা একটা ইউনিট আছে, যেটা যেটুকু তোমাদের সিলেবাসে আছে। ওর একটা ইউনিট হচ্ছে ডেসিবেল। ডেসিবেল মানে কি? মিনিমাম লাউডনেস অফ দ্য সাউন্ড, যেটা তোমাদের বই আছে, শর্টে আগে বলে দিই। অডিবল অ্যাট দ্য ফ্রিকোয়েন্সি 1 কিলোহার্টজ, মানে 1 কিলোহার্টজ যদি সাউন্ডের ফ্রিকোয়েন্সি হয়, তাহলে এই ফ্রিকোয়েন্সিতে মিনিমাম যেই লাউডনেস থাকলে আওয়াজটা শোনা যাবে, মানুষের কানে শোনা যাবে, মিনিমাম যেই লাউডনেস থাকলে শোনা যাবে, সেই ইউনিটটাকে বলা হয় 0 ডেসিবেল। বুঝতে পারছো কি বললাম? সাউন্ডের তো বিভিন্ন ফ্রিকোয়েন্সি হতে পারে, 1 কিলোহার্টজ, 2 কিলোহার্টজ, মেগাহার্টজ, গিগাহার্টজ, অনেক কিছু। তো ফার্স্টে ফ্রিকোয়েন্সিটা ফিক্সড করে দিল 1 কিলোহার্টজে। মিনিমাম যেই সাউন্ডটা কানে জাস্ট সেন্সেশন তৈরি করবে, বুঝতে পারবে কিছু একটা আওয়াজ হচ্ছে, মিনিমাম যেই লাউডনেস হলে কানের আওয়াজটা তুমি শুনতে পারবে, জাস্ট শুনতে পারবে, সেই লাউডনেসটাকে বলা হয় 0 ডেসিবেল। এর মানে কিন্তু এই নয় সাউন্ড নেই, এর মানে মিনিমাম লেভেল অফ সাউন্ড, মিনিমাম লাউডনেস অফ সাউন্ড। বুঝতে পারছো? ইয়েস অর নো? এবার ইট ইজ টেকেন এজ এ রেফারেন্স লেভেল, মানে এটাকে রেফারেন্স বলা হয়। এবার এর উপরে কম্পেয়ার করা হয়। এরপরে ধরো ওয়ান লাউডনেস ইনক্রিজেস বাই 10 টাইমস। এবার এই যে এখন যেই সাউন্ডটা শুনতে পাচ্ছিলে এই লাউডনেসে, এবার ধরো লাউডনেসটা 10 গুণ বাড়লো, 10 টাইমস হলো। 10 টাইমস কার? এই 0 ডেসিবেলের 10 টাইমস। 0 ডেসিবেলের 10 টাইমস, তাহলে এর ইউনিটটা কি হবে? এটাকে বলবে 10 টিবি। এটাকে আমি এখানে লিখছি 10 ডিবি, কারণ এখানে অনেকগুলো আমার লিখতে হবে, তো ওই জন্য শর্টে দিলাম। The level of sound is said to be 10 dB. When the loudness becomes 100 times, 100 times বলতে কি? কার 100 গুণ? এই 0 ডেসিবেলে যেই সাউন্ডটা শুনতে পাচ্ছিলে, একদম জাস্ট শুনতে পাচ্ছ মিনিমাম, তার 100 গুণ। তার 100 গুণ যদি কোনো সাউন্ড হয়, তাহলে সেটাকে কি বলবে? 20 ডিবি। বুঝতে পারছো? তাহলে কত গুণ হলে তার ইউনিটটা কিভাবে চেঞ্জ হচ্ছে? ক্লিয়ার? যদি এটা 1000, টাইম হলে 100 গুণ হলে 20 ডিবি। এবার যদি 1000 টাইম হয়, 30 এইবার এর ভেতরে শর্টকাট ট্রিক্সটা বলে দিচ্ছি কি হবে। 10 টাইমস হয়েছে 10 ডিবি, এইটাকে কি করে লিখবে? সবাই মন দিয়ে দেখো, এই ট্রিক্সটা কিন্তু বইয়ে পাবে না। 10 ডিবি কে কি করে লিখতে পারো? 10 টু দি পাওয়ার 1 ডিবি। ইয়েস অর নো? ব্রিহি, বিবেক, ক্লিয়ার? 100 গুণ, 100 টাইম, এটাকে কি লিখতে পারো? 10, না, ডিবি কেন বলছো? 10 টু দি পাওয়ার 2 টাইম। এটাকে কি আগেরটা আমার এটা লেখা উচিত ছিল 10, এটা মানে কি 10 টু দি পাওয়ার 1 টাইম। এইবারে যে 2 এসছে, তাহলে 10 ইন্টু 2, এত ডিবি। এই যে এখানে 1 এসছে, তাহলে 10 ইন্টু এই 1, এত ডিবি। বোঝা যাচ্ছে? বুঝতে পেরেছো সবাই? ব্রিহি, বিবেক? এখানে 1000 টাইম মানে কি?
এইগুলোকে আমি আলাদা গ্রুপ করছি, হ্যাঁ, যাতে তোমাদের না গোলায় কোনটা কার সাথে আছে। এটাকে কি লিখতে পারো, 10⁻³ টাইম, মানে 10⁻³ টাইম মানে কত হবে, 3 আছে, 10 10 × 3 ডিগ্রি, দ্যাট মিন্স 30 ডিগ্রি। এইখান থেকে এটা আসছে, এই যে এইখান থেকে এটা এসছে, এইখান থেকে এটা এসছে, সেটা হলে এখান থেকে এটা এসছে, এইভাবে যাবে। তাহলে 10⁻, ধরো 0 ডিবিতে যা হচ্ছে তার 1,00,000 গুণ, এটাকে এইভাবেও লিখতে পারে কিন্তু 1,00,000 টাইমস, 1,00,000 টাইমস। তাহলে এটা কত ডেসিবেল হবে বলো তো, সবাই করো। যদি তোমাদের দেখতে অসুবিধা হয় আমি এটাকে সরিয়ে নিচ্ছি, এইবার করো, এর 1,00,000 গুণ 1,00,000 টাইমস, তাহলে এটা কত ডিবি হবে? 50 হ্যাঁ বলো। 50 ইয়েস, 50 ডিবি। কেন না, এটা মানে কি 10⁵ টাইমস। আচ্ছা, এটা টাইমস লেখা ছিল, হ্যাঁ, 10⁵ টাইম, তার মানে কি 5 আছে, তার মানে 10 ইন্টু কত হবে, 10 যত থাকবে, যত সংখ্যাটা থাকবে সেটার সাথে সেই সংখ্যাটাকে 10 ইন্টু সেটা করতে হবে, এত ডিবি হবে, দ্যাট মিন্স 50। বোঝা গেছে? এইবার দেখবে, এইবার দেখবে এইভাবেই এই ডেসিবেল ইউনিটেই আমাদের কালী পুজোর সময় বা দিওয়ালির সময় একটা ব্যান্ড ডেসিবেলে বলে যায় যে এত ডেসিবেলের ওপরে শব্দবাজি নিষিদ্ধ। তোমাদের এত দুর্গাপূজায় ক্যাপটা নিষিদ্ধ না, ব্যান্ড না, কারণ তার একটা ডেসিবেল ইউনিট আছে। আমাদের হিউম্যান ইয়ার একটা মিনিমাম সাউন্ডটা টলারেট করতে পারে, তারপরে ডেসিবেলে হয়ে গেলেই সমস্যা হয়ে যায়, পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। The safe limit of the sound hearing is from 0 to 10 dB, 0 to 80 dB, 0 to 80 dB সেফ বলা হয়, যদিও 80 ডিবি টলারেট করা একটু কষ্টকর। মানে এখানে অসুবিধাটা শুরু হয়, সমস্যাটা তৈরি হয়, সবাই ভয় পেয়ে যাবে, হুট করে যদি এত ডেসিবেল আওয়াজ হয় ভয় পাবে। 10 টু, তোমাদের বইয়ে লেখা দেখবে 10 to 30 ডিবি ঠিকঠাক শোনা যাবে। এই জন্য দেখবে বলে দেয় পেপার টেপারে যে 80 ডেসিবেল বা 90 ডেসিবেলের ওপরে শব্দবাজি ব্যান্ড। বুঝতেই পারছো কেন? তার মানে এটাও ব্যান্ড থাকবে মোটামুটি ধরো 1,00,000 টাইমস। ঠিক আছে, এই কারণে, আবার হচ্ছে। হ্যাঁ এবার চলে গেছে। ঠিক আছে, এই কারণে এটা হয়। আমি আচ্ছা মোবাইলটা চার্জে বসিয়ে দিই, দাঁড়াও। এই জিনিসগুলো যাওয়া থাকে যে এবার বুঝে যাবে। এবার এটা আমি মুছে দিচ্ছি। সবার লেখা হয়ে গেছে? হ্যালো? হ্যাঁ হয়ে গেছে। এইবার আমি চলে যাচ্ছি পিচে। হোয়াট ইজ পিচ? পিচ অফ সাউন্ড যাই বলে, এতক্ষণ আমরা যেটা শিখেছি, এতক্ষণ আমরা সাউন্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে জানলাম, সেটা হচ্ছে লাউডনেস। লাউডনেস সম্বন্ধে পড়লাম যে লাউডনেস যার যত সারফেস এরিয়া হবে বেশি, তার লাউডনেস বেশি হবে, যত ডিস্টেন্স কাছাকাছি থাকবে তত লাউডনেস বেশি হবে, কারণ ডিস্টেন্স বাড়লে লাউডনেস কমে যায়। তো এই যে লাউডনেস রিলেটেড সমস্ত জিনিসই আমরা দেখলাম অ্যামপ্লিচিউডের উপর ডিপেন্ড করে, তাই তো? অ্যামপ্লিচিউডের উপর ডিপেন্ড করছে কতটা লাউডনেস থাকবে। এবার পিচ যেটা পড়বো, এটাও একটা টাইপ অফ ক্যারেক্টারিস্টিক্স অফ সাউন্ড। সাউন্ড ইজ এ নাথিং বাট এ টাইপ অফ এনার্জি হুইচ ফ্লোজ ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট, তাই তো, ইন দ্য ফর্ম অফ ওয়েভ। ওয়েভের আকারে যাচ্ছে সাউন্ড, তাই তো? ইয়েস অর নো? ক্লিয়ার? তো আজকে যেটা, আগে তোমাদের পিচ করানোর আগে বলে রাখি, যেটা বলছিলাম, এই পিচ করানোর আগে বলে রাখি, সাউন্ড ইজ এ আগের দিন বলেছিলাম কি বলতো,
লংগিচুডিনাল ওয়েভ বলেছিলাম। আমার হ্যাঁ আগের দিন আমি বলেছিলাম রেকর্ডটা যখন হিসেব বিবেক পাবে দেখবে কেন হয় ট্রান্সভার্স ওয়েভ আর লংগিচুডিনাল ওয়েভের মধ্যে পার্থক্য কি। ট্রান্সভার্স ওয়েভ কি হয় এরকম দেখতে হয়, মানে কি ওয়েভটা এদিকে যাচ্ছে, এই পয়েন্টটা ধরো এ বি সি ডি বলেছিলাম, এর ভাইব্রেশন কি হচ্ছে, ওয়েভটা যাচ্ছে এইদিকে, আর এ পয়েন্টটা, এ প্রত্যেকটা মিডিয়াম এ বি সি ডি এগুলো কি এই মিডিয়ামের ওপরই লোকেটেড একটা পয়েন্ট, ওদের ভাইব্রেশন কি হচ্ছে, ওয়েভটা যেদিকে যাচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার, এর সাথে এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি না, এর সাথে এর অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি না, সবারই 90 ডিগ্রি। ওয়েভ যেদিকে যায় তার সাথে যদি মিডিয়ামের পার্টিকেল যেগুলো ভাইব্রেট করছে তার সাথে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে সেটাকে কি বলা হয়, বলেছিলাম ট্রান্সভার্স ওয়েভ মানে। ট্রান্সভার্স ওয়েভ। আর যদি ওয়েভ যেদিকে যায় মিডিয়ামের পার্টিকেল গুলো যদি সেই দিকে ভাইব্রেট করে তাহলে সেটাকে কি বলে, একই দিকে ভাইব্রেট করে সেটাকে কি বলে, লংগিচুডিনাল ওয়েভ। লংজিটিউড। মনে পড়ছে ব্রিহি? এবার দেখো সাউন্ড কি করে যায়, সাউন্ডে বলেই দিয়েছে, একটা জিনিস দিয়ে দেখাচ্ছি শর্টে, কম্প্রেশন রেয়ারফ্যাকশন। এই কম্প্রেশন রেয়ারফ্যাকশন মানে কি, যে কোনো একটা লাইনকে নিয়ে ভাবো, ওর ইকুইলিব্রিয়াম পজিশন ছিল এরকম, ও ভাইব্রেট করছে কি এদিক বরাবর, আবার একটু পরে এদিকে আসছে, মানে কি এখানে গেল একটু পরে আবার এদিকে ব্যাক করলো ডিউ টু ইলাস্টিসিটি যাই হোক, তার মানে কি এই আবার আসছে এরকম হচ্ছে। ওয়েভ কোন দিকে যাচ্ছে, দিস ইজ দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ ওয়েভ ডাব্লিউ, আর ওদের ভাইব্রেশন কোন দিক বরাবর হচ্ছে, এদিকেই হচ্ছে ভাইব্রেশন, ভি ফর ভাইব্রেশন। তো এখানে দেখো ভাইব্রেশনের ডিরেকশন আর ওয়েভের প্রপাগেশনের ডিরেকশন দুটো সেম দিকে না, ইয়েস অর না, এদিকেই তো ওয়েভ যাচ্ছে, ভাইব্রেশন ও পার্টিকেল গুলো একই দিকে ভাইব্রেশন হচ্ছে, তার মানে কি দুটো সেম দিকে হলে সেটাকে কি বলে, লংগিচুডিনাল ওয়েভ। দ্যাটস ওয়াই সাউন্ড ইজ কল্ড লংগিচুডিনাল ওয়েভ। বোঝা গেছে? ইয়েস অর নো? রেবন্ত হ্যাঁ বুঝতে পেরেছো? এবার বলে হোয়াট উইল বি ইওর অ্যান্সার, হোয়াই সাউন্ড ইজ কল্ড লংগিচুডিনাল ওয়েভ, বিকজ কম্প্রেশন অ্যান্ড রেয়ারফ্যাকশনে কি হয়, সাউন্ড ওয়েভটা যেদিকে যায় মিডিয়ামের পার্টিকেল গুলো যে কম্প্রেশন আর রেয়ারফ্যাকশনের মাধ্যমে ভাইব্রেট করে, দ্যাট ভাইব্রেশন অফ দ্য মিডিয়াম পার্টিকেলস অফ দ্য মিডিয়াম থ্রু হুইচ সাউন্ড ইজ প্রপাগেটিং, তাদের ভাইব্রেশনটাও সাউন্ড ওয়েভের প্রপাগেশনের দিকেই হয়। দ্যাটস ওয়াই সাউন্ড ইজ কল্ড লংগিচুডিনাল ওয়েভ। বোঝা গেছে? হ্যাঁ মনে থাকবে তো না বলবো? ঠিক আছে এটুকুই থাক। এবার আমি পিচে চলে যাচ্ছি। পিচ কি, এতক্ষণ আমরা দেখলাম সাউন্ডের লাউডনেসটা অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে। পিচটা হচ্ছে এমন একটা ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাউন্ড দ্যাট ইজ ডিপেন্ডেড অন বা দ্যাট ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ বা সাউন্ড ওয়েভ যাই বলো, এবার যদি সাউন্ড হয় তাহলে সাউন্ড ওয়েভ, সবার ক্ষেত্রেই একই প্রযোজ্য, সাউন্ড ফ্রিকোয়েন্সি অফ দ্য সাউন্ড ওয়েভ। শর্টে বলি যেটা বইয়ে আছে তোমাদের, it is the characteristics of sound that differentiate and distinguish shrill sound from the flat sound. Shrill, flat এগুলো আমি বলবো পরে। It depends on number of vibration per second. Number of vibration per second মানে তো frequency। মনে পড়ছে কতদিন বলেছিলাম? n equal to 1 by t। মনে পড়ছে? Yes or no? ব্রিহি and রেবন্ত। হ্যাঁ n টা কি? নাম্বার অফ ভাইব্রেশন, আর t টা কি? একটা ভাইব্রেশন হতে যতটা সময় লাগে। So n was frequency and t was time period. So it depends on pitch to depend on the number of vibrations. The pitch refers only to the musical sound, and each musical note has a definite pitch. It is important. এই লাইনটা আমি একটু আন্ডারলাইন করছি, এখানে অনেকগুলো কথা হিডেন লেখা আছে, বলা আছে, যেটা তোমাদের বুঝে নিতে হবে। পিচ বলতে শুধুমাত্র কি মিউজিক্যাল সাউন্ড বলবো? না, মানুষের ভয়েসও পিচ হয়, মানুষের ভয়েসও পিচ হয়। পিচ তার মানে
যেই সাউন্ডের ফ্রিকোয়েন্সি বেশি তার পিচ হাই হবে। পিচ ইজ প্রপোর্শনাল টু, পিচ এমন একটা ক্যারেক্টার আছে, যেমন তোমার সাউন্ডটা কি ছিল, লাউডনেসটা কি ছিল, অ্যাম্প্লিটিউডের প্রপোর্শনাল, তেমনি পিচ হ্যাঁ ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি। এবার কনস্ট্যান্ট টার্ম আঁকছি না, এই ফিজিক্যাল জিনিসটা বুঝে রাখো। যার ফ্রিকোয়েন্সি বেশি হবে তারও পিচ বেশি হবে, তার মানে যার বেশি ফ্রিকোয়েন্সি হবে যেই সাউন্ডে তার পিচটাও বেশি হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা সিম্পল ল্যাঙ্গুয়েজে? ক্লিয়ার? অল অফ ইউ আন্ডারস্ট্যান্ড? বোঝা যাচ্ছে? তার মানে হাই ফ্রিকোয়েন্সির হাই পিচ হ্যাঁ হবে, হ্যাঁ লো ফ্রিকোয়েন্সি লো পিচ হবে। বুঝতে পারছো ব্রিহি? হ্যাঁ ইট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সাউন্ড, যেটা নাকি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড হয়। আচ্ছা, এইবার তোমার ধরো একটা কোন একটা কারোর গলা, সেটা একটু ভয়েস, আমি সেটা পরে যাচ্ছি, সেটা এখন বুঝতে পারবে না। তো পিচ অফ এ নোট ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি। সিম্পল পিচ ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর। টু নোটস সাউন্ডেড অন দ্য সেম ইনস্ট্রুমেন্ট উইথ দ্য সেম অ্যাম্পলিটিউড, ধরো দুজনের দুটো সাউন্ড তাদের অ্যাম্পলিটিউড সমান। ধরো দুটো লোক, একজন ম্যান, এক নম্বরটা হচ্ছে ম্যান, আরেকজন হচ্ছে ওম্যান, দুজনের গলার লাউডনেস সেম, দে হ্যাভ সেম লাউডনেস, দুজনের সেম ভয়েসে কথা বলছে, দুজনের গলাটাই সেম কানে লাগে, বা সেম সেম লাউডনেসে কথা বলছে, দুজনের আওয়াজের পার্থক্য কি করে তোমরা বুঝবে না? বাই, সেখানে কিন্তু লাউডনেস দিয়ে বুঝতে পারবে না। তোমার আমাদের কানে কতগুলো ভগবান কোয়ালিটি দিয়েছে, ব্রেনের সেন্সেশন কোয়ালিটি দিয়েছে, সেখান থেকে ওরা যে কথা বলছে, এখনই আমি বলে দেবো কি করে আমরা কান সেন্সেশন করে। তো এই যে ম্যান আর ওম্যান, এদের দুজনের আওয়াজ একই লাউডনেসে কথা বলছে, একই লাউডনেস মানে ওরও অ্যাম্পলিটিউডে, ওরও অ্যাম্পলিটিউডে, বিকজ এল ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, জানো? অ্যাম্পলিটিউড সেম হলে লাউডনেসও সেম হবে। তা দুজনের পার্থক্য কি করে বুঝবো না? ওদের ফ্রিকোয়েন্সি আলাদা হবে। ওম্যানের যদি ফ্রিকোয়েন্সি F2 হয়, ওর ফ্রিকোয়েন্সি ধরো F1, তার মানে কি ওর ফ্রিকোয়েন্সি আর ওর ফ্রিকোয়েন্সি আলাদা, তার মানে ওদের পিচ আলাদা। তো দুজনের আওয়াজ কি করে বুঝি না? দুজনের একজনের হাই পিচ আর একজনের লো পিচ, একজনের ফ্রিকোয়েন্সি বেশি আর একজনের কম হবে। বুঝতে পারছো? ইয়েস অর নো একটু রিপ্লাই দেবে। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার দেবন্ত, হ্যাঁ এইবার ফ্রিকোয়েন্সি কি করে আমাদের কান সেন্সেশন করে একটু দেখো শর্টে। n is equal to 1/t, এটা সবাই লিখে নিয়েছো? একটু লিখে নিলে বললাম, এটা মুছে দেবো। হ্যাঁ আমি এটা শুধু ওয়েভের আকারে দেখাচ্ছি, মানে ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কি দিয়ে বোঝে, মানে একটা যেমন হয় এরকম দিয়ে, এটা কি দিচ্ছে? অ্যাম্পলিটিউড, তাই তো? দিস গিভস ইউ অ্যাম্পলিটিউড। আর ফ্রিকোয়েন্সি মানে কি? এক সেকেন্ডে কতবার কমপ্লিট ভাইব্রেশন হচ্ছে, তাই তো? বলেছিলাম এক সেকেন্ডে যে কটা কমপ্লিট ভাইব্রেশন হয়, মানে কি যদি তুমি এই অ্যাক্সিস বরাবর টাইমকে রাখো, ধরো এটা 1 সেকেন্ড, এই টাইমটা এখানে কি যে কোনো একটা পয়েন্ট ফিক্সড করে দেওয়া, মানে কি টাইমটা ফিক্সড? এরকম কিন্তু কোনো বইয়ে পাবে না, সবাই একটু দেখে রাখো। ধরো এইখানে টাইমের ভ্যালু 1 সেকেন্ড, এইখানে টাইমের ভ্যালু 2 সেকেন্ড, তো এই এই একটা ওয়েভ আছে ধরো, আরেকটা ওয়েভ, এই লাইনটা কি বলতো? 1 সেকেন্ডের লাইন, মানে এইখানে এটা ওয়েভ 1, এটা ওয়েভ 2, এইখানে এরকম আছে। তাহলে দেখো সেকেন্ড ওয়েভের মধ্যে এটা এইটার লাইন তো 1 সেকেন্ড, তাই না? তো এইখানে দেখতে পাচ্ছ কতগুলো ওয়েভ আছে, অনেকগুলো ওয়েভ আছে। ইয়েস আর নো? 1 2 3 4 এরকম। বুঝতে পারছো? কে বেরিয়ে গেছে? স্যার আমি গেছিলাম হ্যাঁ রে আছে, ব্রিহি, বিবেক, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার হ্যাঁ রেবন্ত, দেখো দুটো ছবি এঁকেছি, দুটো ওয়েভ আছে, ওয়েভ 1 ওয়েভ 2। এইখানে একটা টাইম অ্যাক্সিস, এইটা হচ্ছে টাইম অ্যাক্সিস, টি ফর টাইম, এটা ধরো সেকেন্ড, এটাও টাইম অ্যাক্সিস সেম। এই যে পয়েন্টটা, এটাকে 1 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড। সিমিলারলি এখান থেকে ডট 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 লাইনটা নেমেছি, তার মানে এটা 1 সেকেন্ড, এটাও 2 সেকেন্ড। তো দেখো দুটোর আমি দুটো ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স দেখছি। এই ওয়েভটা দেখো 1 সেকেন্ডের মধ্যে দুটো ওয়েভ আছে, আর এখানে 1 সেকেন্ডের মধ্যে 1 2 3 4 4খানা ভাইব্রেশন আছে।
তাহলে এইখানে এই ওয়েভটার ভাইব্রেশন কত, 1 সেকেন্ডে কটা কমপ্লিট ভাইব্রেশন হচ্ছে, দুটো। আর এইখানে কটা হচ্ছে, 1 2 3 চারটে। 4। এইখানে একটু এটা চেঞ্জ হবে, দাঁড়াও 1 সেকেন্ড, একটু নেচারটা চেঞ্জ হবে। এখানে আসলে এরকম হবে। তাহলে এটা কমপ্লিট দুটো হচ্ছে, আর এইটার ছবিটা একটু চেঞ্জ হবে, দাঁড়াও। এইটা হলো এবার দুটো কমপ্লিট হয়েছে। ওয়ান টু, এইবার এর চারটে হয়েছে, ঠিক আছে। এবার পিকচারটা পুরোপুরি ঠিক হয়েছে। সব কটারই অ্যামপ্লিটিউড ধরো সেম, ওরও ধরো এটা অ্যামপ্লিটিউড সেম, ধরে নাও এটা হলো অ্যামপ্লিটিউড সেম, ঠিক আছে, সেম অ্যামপ্লিটিউড ধরো। তাহলে কি বলতো, এই দুটোর কি হচ্ছে, যাই হোক এর ফ্রিকোয়েন্সি কত হবে, 1 সেকেন্ডের মধ্যে কটা কমপ্লিট ভাইব্রেশন আছে, দুটো। ওর কটা, চারটে। বুঝতে পারছো রেবন্ত, ব্রিহি এন্ড আদার্স? তো ওর বুঝতে ফ্রিকোয়েন্সি পারছি। কত হবে, ওর ফ্রিকোয়েন্সি 4 হবে, 4 হার্টজ। আর ওর ফ্রিকোয়েন্সি কত হবে, কারণ 1 বাই টাইম টু পিরিয়ড হার্ট। করে, আর ওর ক্ষেত্রে 1 হার্টজ হবে, 2 হার্টজ হবে। সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝতে গেলে, তারপরে যত নাম্বার অফ, যত 1 সেকেন্ডের মধ্যে টোটাল যে কটা ভাইব্রেশন আছে সেটাই তো ফ্রিকোয়েন্সি। তার মানে তুমি এবার যদি তুমি 1 সেকেন্ড না দিয়ে দেয়, তাহলেও বুঝতে পারবে একই হবে, কারণ টাইমটা যাই হোক। এবার আমি 1 সেকেন্ড দিয়ে তোমাদের বোঝানোর জন্য বললাম। এবার ধরো কোনো ওয়েভ দিয়ে দিল, টাইমটা বলে দেয়নি, এরকম দিল, এইটা টাইম অ্যাক্সিস, এটা ঠিক আছে। এবার আরেকটা সেম দিয়ে দিল, তাহলে কি হবে এখানে, যেই টাইমই হোক, ধরো এটা একটা টি টাইম, তুমি ম্যাথামেটিক্যালিও বুঝে নিতে পারো, এই টাইমটা ধরো টি টাইম। তাহলে পার ইউনিট সেকেন্ডে কটা ভাইব্রেশন হচ্ছে, এখানে দুটো দেখতে পাচ্ছ। এবার এইখান থেকে ডট 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 লাইন দাও, তাহলে টি সেকেন্ডে দুটো ভাইব্রেশন হচ্ছে ধরো। বা এটাকে যদি একটু পরিষ্কার ভাবে দেখো, দুটোই দেখে নাও, হ্যাঁ, এরকম ধরো। একজন চলে গেল। হ্যাঁ বলো, একজন চলে গেল। কে বলো তো? বিবেক? বিবেক। ওকে, যাই হোক ও আবার চলে আসবে তো। ব্রিহি, বুঝতে পারছো? তাহলে এখানে দেখো টি সেকেন্ডে হ্যাঁ। দুটো ভাইব্রেশন হচ্ছে, টি সেকেন্ডে দুটো, তাহলে 1 সেকেন্ডে কত হবে, 1/2। পরিষ্কার বুঝতে পারছো এখানে, এর ক্ষেত্রে টি সেকেন্ডে দুটো ভাইব্রেশন হচ্ছে, হ্যাঁ। তাহলে 1 সেকেন্ডে কত হবে, 2/t। এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ, আহ, এইখানে যদি আমি একটু পরিষ্কার করে ছবিটা আঁকি, এরকমই রাখলাম ধরো। 1 2 3 4 5, তাহলে এখানেও একই টাইম আছে। তো দেখো টি সেকেন্ডে 5খানা ভাইব্রেশন আছে, 1 2 3 4 5, তাহলে 1 সেকেন্ডে কত হবে, 5/t। তারপর দেখতে পাচ্ছ 1 সেকেন্ডে ওর 5/t হচ্ছে 2/t, টি তো ফিক্সড। তারপরে এখান থেকে বুঝতে পারছো ওর 5, ওর যা ফ্রিকোয়েন্সি তার কত হচ্ছে 5/2 টাইমস। বুঝতে পারছো, ওপরের সংখ্যাটা বেশি, 1 সেকেন্ডে যার বেশি হবে ওয়েভ, তার বেশি ভাইব্রেশন, তার ফ্রিকোয়েন্সি বেশি, আমার ফ্রিকোয়েন্সি বেশি। তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ। ডিহি অ্যান্ড আদার্স, বুঝি বুঝতে পেরেছো? হ্যাঁ। তার মানে এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি, তার মানে আমি ম্যাথামেটিক্যালিও প্রুফ করে দিলাম এবং ফিজিক্যালিও বুঝতে পারছো, এই যতগুলো ভাইব্রেশন যার বেশি হবে তার ফ্রিকোয়েন্সি বেশি। তো অবভিয়াসলি যার ফ্রিকোয়েন্সিটা বেশি হবে তার পিচও বেশি হবে, কারণ ফ্রিকোয়েন্সি পিচই সমান ফ্রিকোয়েন্সি। এই একটা ব্যাপার আছে। তো এবার তোমাদের ধরো ধরো অঙ্ক বলে দেবে, আজকে একটা পিডিএফ দেবো, ওখানে বুঝে যাবে। এটা মুছে দিই তাহলে, এটা লেখা হয়ে গেলে বলবে সবাই। স্যার কতক্ষণ চলে এটার ব্যাটারিটা একটু শেষ হয়ে যাচ্ছে। কেউ কি ঢুকতে, ব্রিহি শুনতে পাচ্ছ? ব্রিহি আর রেবন্ত, আরেকটা ওয়েভের টাইম পিরিয়ড ধরো বলে দিল 2 সেকেন্ড, তাহলে দুজনের মধ্যে কোনটা হাই পিচ হবে, ওর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে, 1/t, মানে 1/1 সেকেন্ড, ফ্রিকোয়েন্সি 1 হার্টজ।
ওর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হবে 1/2 হাফ হার্ট মানে 0.5 হার্টজ। তার মানে কি হবে এর পিচটা বেশি হবে। এটা যদি n ড্যাশ বলো অ্যাজ n ইজ গ্রেটার দ্যান n ড্যাশ, সো এই ফ্রিকোয়েন্সিটা হার্টজ বেশি হবে। ক্লিয়ার? তো এরকম অনেক অঙ্ক পাবে। এইবার একটা আসছে তোমাদের বলে রাখি, আচ্ছা এই গেল বিভিন্ন ইনস্ট্রুমেন্টের বিভিন্ন ফ্রিকোয়েন্সি হয়। একটা সহজ এক্সাম্পল আছে এই রিলেটেড, তবলা। তবলার মাধ্যমে দেখাচ্ছি। In the instruments such as the tabla tabla drum where the membrane which is stretched, মানে এইটা ধরো তোমাদের পর্দা, এইটা ধরো পর্দা, আর এটা ধরো তবলা যেটা থাকে ওটা একটু লম্বা টাইপের হয়। এরকম হয় তো তবলাটা? খুব ভালো ড্রয়িং হয়েছে এটা, যাক ভালো লাগছে আমার। এটা তবলা, এটা বায়া, তাই তো? তো এইটা দেখবে, এইটা যখন টাং টাং করে আওয়াজ হয় এর এর আওয়াজটা কানে লাগে একটু বেশি, তাই না? আর এটা ধুম ধুম আওয়াজ হয়, এটা একটু ঢোল টাইপের আওয়াজ হয়। কেন কি কেন হয়? হ্যাঁ স্যার এর হচ্ছে খুব সহজে মন্দির দেখো, দেয়ার ইজ এ মেমব্রেন হুইচ ইজ স্ট্রেচড বাই মিনস অফ স্ট্রিং। এই যে তারগুলো আছে না, এই তারগুলো দেখবে এখানে অনেক নব থাকে, এগুলোকে টান টান করা যায়, এই ক্ষেত্রেও থাকে। এইগুলো কি তুমি টান টান করে ওপরে যে মেমব্রেনটা আছে এইটাকে তুমি লুজ বা টাইট করতে পারো, ওপরের মেমব্রেনটাকে, তাই তো? ক্লিয়ার? এটাকে দেখবে অনেকে টানে যারা বাজায়, এটাকে এই সার্ফেসটাকে লুজ বা টাইট করতে পারো এই তারগুলোকে টেনে উপর নিচে নামলে। So the membrane is made to, এখানে কি করে হয়, there is a membrane which is stretched by means of strings to produce sound. The membrane is made to vibrate striking the, মানে কি এখানে বাজানো হয়, এবং বাজানো হলে কি হবে, এই যে মেমব্রেনটা আছে এটাকে যদি আমি এইভাবে লিখি, ও ভাইব্রেট করে নিচে ওপরে, তাই না? নিচে নামে, তার ফলেই তো সাউন্ডটা প্রপাগেট করে। আমি এই জিনিসটাকে মুছে দিলাম, শুধু মেমব্রেনটাকে দেখাচ্ছি। এখানে বাড়ি দিলে কি হবে, ও নিচে নামে ভাইব্রেট করবে, ফলে সাউন্ড হবে। The pitch of the sound depends on the size and the tension of the membrane. পিচটা কার কার উপর ডিপেন্ড করে, যেমন নাকি লাউডনেসটা আলোচনা করলাম, লাউডনেসটা কার কার উপর ডিপেন্ড করে, তেমনি পিচটা কার কার উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে সাইজ এন্ড দ্য টেনশন অফ দ্য মেমব্রেন। এক নম্বর হচ্ছে সাইজ এন্ড সেকেন্ড হচ্ছে টেনশন। কার না, এই মেমব্রেনটার, এই পর্দাটার মেমব্রেনটার টেনশন এবং সাইজ এই দুজনের উপর ডিপেন্ড করে। More the tight and the small is the membrane, higher the pitch. মানে সাইজটা যত ছোট হবে, এবার পিচের সাথে এর কি রিলেশন, pitch is proportional to 1 by size। বুঝতে পারছো? মানে সাইজ যত ছোট হবে পিচের পিচও তত বেশি হবে। ইয়েস অর নো? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? যে কোনো পর্দা, আমি একটা উদাহরণ দিয়ে বললাম। হ্যাঁ স্যার হ্যাঁ ইনভার্সলি এই জন্যই কি হয়, তবলার আওয়াজটা দেখবে বেশি টং টং কানে লাগে, কারণটা কি, ওর সাইজটা ছোট, তার ফলে পিচটা বেশি, মানে ফ্রিকোয়েন্সিটা বেশি। তো যার ফ্রিকোয়েন্সি বেশি তার একটু কানে একটু বেশি লাগে, ফ্রিকোয়েন্সি হাই। বায়ার সাউন্ডের এর সার্ফেসের সাইজটা কম, ফলে পিচটা লো। বুঝতে পারছো? সাইজটা বেশি ফলে পিচটা লো। ব্রিকি বোঝা গেছে? হ্যালো? আর টেনশন মানে কি, এই যে পিচ ইজ প্রপোর্শনাল টু টেনশন। টেনশন মানে কি, কতটা টাইট আছে আর কিছু না, যতটা টাইট থাকবে তত বেশি টেন্স থাকবে। তো এটা দিয়ে যত তুমি টাইট করবে তত টেনশনটা বাড়বে, তত টাইট হবে, এবং যত টাইট হবে তত বেশি ফ্রিকোয়েন্সি হবে। তো এটাকে যত টাইট করবে তত বেশি আওয়াজটা কানে শুনতে মানে লাগবে আর কি, টং টং বেশি আওয়াজ হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার শ্রিলনেস মানে কি, হোয়াট ইজ শ্রিল? শ্রিল মানে হচ্ছে, শ্রিল মানে কোন সাউন্ড কত বেশি শ্রিল, SHRILL। শ্রিল মানে শ্রিল ইজ প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি, মানে যত বেশি ফ্রিকোয়েন্সি হবে, কোন সাউন্ড যত, কোন সাউন্ডের যত ফ্রিকোয়েন্সি বেশি হবে বুঝতে হবে সেই সাউন্ডটাকে শ্রিল বলবে। শ্রিল মানে কি, হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের শ্রিলনেসটাও বেশি হবে। বুঝতে পারছো? তো এর মধ্যে কোনটা বেশি শ্রিল হবে?
এইটা বেশি শ্রিল হবে, বুঝতে পারছো? এটাকে শ্রিল বলবে কারণ এর ফ্রিকোয়েন্সিটা বেশি। তো ফ্রিকোয়েন্সি যেই সাউন্ডের বেশি হবে শ্রিল, তার তার কত ফ্রিকোয়েন্সি, পিচ বেশি। এর সাউন্ডটা বোঝা গেছে বৃহি? হ্যাঁ বুঝতে পেরেছি। ওকে। এটা কি ফ্ল্যাট সাউন্ড? ওটা আমি খুঁজছি কোথায় আছে দাঁড়াও। এইটাকে বলতে পারো একটু ফ্ল্যাট সাউন্ড, কারণ যত ফ্রিকোয়েন্সি কম হবে তত কম ভাইব্রেশন, তো এটাকে ইউ ক্যান অ্যাজিউম অ্যাজ এ ফ্ল্যাট সাউন্ড। ঠিক আছে? হ্যাঁ, আজকে এত অবধি থাকবে নাকি আরেকটু পড়াবো? থাক আজকে নাকি? কিসে? ঠিক আছে যা। তোমাদের পরীক্ষা কবে বৃহি? আমাদেরটা এখনো কিছু বলেনি, ডিসেম্বরের ফার্স্ট উইকে হতে পারে। স্যার আমাদের 27 নভেম্বর থেকে। কি কি সিলেবাসে আছে আমাকে একটু সবাই ইন্ডিভিজুয়ালি